আচ্ছা, এই পর্যায়ে আমরা আমাদের গিগটাকে ফাইবারে আপলোড করব। তো আমাদের কিন্তু টাইটেল, ডিসক্রিপশন, প্রাইজিং সমস্ত বিষয় কিন্তু রেডি করা আছে। প্লাস আমাদের ইমেজ যে দুইটা আমরা সেগুলো কিন্তু অলরেডি এসইও করে ফেলেছি। তো এই দুইটা না, আমাদের কিন্তু ইমেজ হচ্ছে এই দুটা, এটা একটা এবং এটা একটা। এখন আমরা সরাসরি চাইলে আমাদের ফাইবারে গিগ আপলোড করতে পারি। তো গিগ আপলোড করার আগে অনেকে বলতে পারেন যে ভাই আমাদের প্রোফাইল তো ক্লিক প্যানেলের উপর সাজানো, সমস্যা নেই, এইগুলো হচ্ছে আমরা যখন গিগ আপলোড করব তারপর এগুলো আমরা ঠিক করে ফেলবো, প্রবলেম হবে না। আবার আপনি যদি সরাসরি এই গিগটা ডিলিট করেন, করে যদি এখন আপনি নতুন করে গিগ আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু প্রোফাইল আর অ্যাপ্রুভ করবে না। এই কারণে এই গিগ বা প্রোফাইলে কোনো কিছুই চেঞ্জ করা যাবে না, সরাসরি আপনি গিগ আপলোড করবেন আগে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটু নিচে আসি। এখানে আমরা গিগের এখানে চলে যাব, যাওয়ার পরে আমরা ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করব। অথবা আপনি সরাসরি চাইলে মাই বিজনেস থেকে গিগে আসবেন, দেন ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করবেন। আচ্ছা, এখানে প্রথমত আমাদেরকে দিতে হবে টাইটেল এবং এরপরে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমাদের যে টাইটেলটা আছে সেটা হচ্ছে আই উইলটা আমরা নিব না, বাকি অংশটুকু আমরা নিব, ঠিক আছে? কারণ আই উইলটা ডিফল্টভাবেই এইখানে ফাইবারে দেওয়া থাকে। তো আমরা বাকিটুকু নিচ্ছি, নিয়ে পেস্ট করে দিচ্ছি। এই কিছু স্পেস পড়ে গেছে, স্পেসগুলো ডিলিট করে ফেলি। ওকে, আচ্ছা, ওকে ফাইন, আমার এখানে দেখাচ্ছে পারফেক্ট। ওকে ফাইন, এরপরে আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেখেন আমাকে কিন্তু কিছু সাজেস্ট করতেছে ক্যাটাগরি। তো আমার এইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, গ্রাফিক ডিজাইনের আন্ডারে সোশ্যাল মিডিয়া ডিজাইন এখানে পড়বে। তো আমি এখানে টিক দিয়ে দিচ্ছি, বাস ক্লিক করলে এটা অটো সিলেক্ট হয়ে গেল। এরপর সার্ভিস টাইপে যে আমরা দিব থাম্বনেল ডিজাইন। আপনি আপনার যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, এটা আপনি আসলে ক্যাটাগরিগুলা বের করে নেবেন যদি আপনার নিজের বুঝতে অসুবিধা হয়। যেমন ধরেন আপনি যদি ভিডিও এডিটিংয়ে কাজ করেন, ধরেন আপনি ভিডিও এডিটিংয়ে গিগ দিবেন, বাট কোন ক্যাটাগরি আন্ডারে পড়বে আপনি বুঝতেছেন না, তখন আপনি খুব সহজেই এখানে দেখবেন, এই যেখানে এগুলোতে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এইটার ক্যাটাগরি হচ্ছে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। এই ক্যাটাগরি আন্ডারে ভিডিও এডিটিং এই পার্টে চলে গেছে ক্যাটাগরিটা। অথবা আপনি চাইলে নিচ থেকেও দেখতে পারেন, এই যে টাইপ আপনার হয়তো বা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে প্রথমত ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, তারপর দিবেন হচ্ছে ভিডিও এডিটিং, আর টাইপটা সিলেক্ট করে দিবেন এই যেটা। সো এরকম করে আপনার যে কম্পিটিটর থাকবে সেই কম্পিটিটরের গিগটা চেক করলে আপনি বুঝতে পারবেন ক্যাটাগরি কি দেওয়া উচিত বা না উচিত। ওকে, আচ্ছা, আমাদের ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক অ্যান্ড ডিজাইন, তার মধ্যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, তার আন্ডারে সার্ভিস টাইপ হচ্ছে থাম্বনেল ডিজাইন। ওকে, এরপরে প্ল্যাটফর্ম, আমাদেরকে মিনিমাম 2টা প্ল্যাটফর্মের জন্য সিলেক্ট করতে হবে। তো প্রথমটা তো হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার সব সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে সব কিছুই আছে। আর মার্কেট প্লেস আর ই কমার্স, সো এই দুটা আছে। তো আমরা মার্কেট প্লেস দিব। তো ওভারঅল আসলে যারা থাম্বনেল সার্চ করবে, যদি কারো ওয়েবসাইটের জন্য থাম্বনেল প্রয়োজন হয়, সেও আপনাকে রিচ আউট করতে পারবে, কোনো ধরনের সমস্যা নেই। বাট এখানে মার্কেট প্লেসটা দিলাম কারণ অনেকেই আসলে মার্কেট প্লেসে তাদের গিগ ইমেজ ডিজাইন করার জন্যও আমাদেরকে অর্ডার করে, সেক্ষেত্রে আসলে মার্কেট প্লেস থেকে আমরা ক্লায়েন্ট পাই। তো আমরা এই কারণে মার্কেট প্লেস দিয়ে দিলাম, সোশ্যাল মিডিয়া দিয়ে দিলাম। আচ্ছা, এখন পজিটিভ কিওয়ার্ড, এইটা কি দিব? এইখানে কিওয়ার্ড দেওয়ার আগে আমি কিছু জিনিস বলে দিই, সেটা হচ্ছে অনেকেই যে ভুলগুলো করে, যেমন ধরেন অসাম থাম্বনেল, বা আপনি যে লোগো ডিজাইনে হন অনেকে দেখবেন অসাম লোগো ডিজাইন, বিউটিফুল লোগো ডিজাইন, হাই কোয়ালিটি লোগো ডিজাইন, প্রফেশনাল লোগো ডিজাইন, এই জিনিসগুলা না দেওয়া ভালো। কারণ সচরাচর কেউ আসলে বিউটিফুল কথাটা দিয়ে সার্চ করবে না। যখন কেউ সার্চ করবে থাম্বনেল ডিজাইনে, সে কিন্তু ওই বিউটিফুল থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করবে না, সে সর্বোচ্চ
একটা জিনিস সার্চ করতে পারে, প্রফেশনাল কথাটা ইউজ করে সে সার্চ করতে পারে, কিন্তু নর্মালি সাধারণত কেউ আসলে ওইরকমভাবেই সার্চ করে না। সচরাচর যেভাবে সার্চ হয় সেটা হচ্ছে, যেমন ধরুন যার থাম্বনেল প্রয়োজন হবে সে কী করবে, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করবে অথবা থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করবে। তো এইরকমভাবে মানুষ যে জিনিসটা দিয়ে সার্চ করে সেই জিনিসটাই খুঁজে বের করতে হবে আপনাকে, এবং সেটা ট্যাগের ভিতরে দিতে হবে। তো আপনি চেষ্টা করবেন মিনিমাম 3টা অথবা 2টা ট্যাগ আপনার এই টাইটেল থেকে বের করে নিয়ে আসার। যেমন আমরা এখান থেকে তিনটা টাইটেল নিব। দেখেন, একটা দিলাম হচ্ছে ইউটিউব, এটা একটা ট্যাগ নিলাম। একটা দিব থাম্বনেল, এটা একটা ট্যাগ দিলাম। এবার দুটো একসাথে, বা থাম্বনেল ডিজাইন, এটা একটা ট্যাগ দিব, ডিজাইন। ওকে, দেখেন আমরা 3টা ট্যাগ আমরা এই টাইটেল থেকে বের করে নিয়ে আসছি। এবং আপনি টাইটেলের জন্য আমরা যেটা করেছিলাম, আমাদের যে একটা ডক ফাইলে আমরা ইউটিউবে বা ফাইবারে সর্বোচ্চ যে ট্যাগগুলো ইউজ হয়েছে সেটা তো একটা লিস্ট পেয়েছিলাম আমরা ফাইবার কুইক ভিউ থেকে, ওই এক্সটেনশনটার সাহায্যে। সো আমরা কিন্তু চাইলে ওইখান থেকে একটু হেল্প নিতে পারি। ওইটা সম্ভবত এখানে আছে, এই যে এগুলা, এই ট্যাগগুলো কিন্তু ফাইবারে অনেক বেশি ইউজ হয়েছে। আচ্ছা, গেমিং থাম্বনেল, এই জিনিসটা কিন্তু অনেক জনপ্রিয় একটা জিনিস থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে, এটাও অনেক বেশি সার্চ হয়। সো আমরা চাইলে গেমিং কথাটাও উল্লেখ করে দিতে পারি, গেমিং লিখে দেন। আর তারপরে হচ্ছে আর কি দেওয়া যেতে পারে, এখানে কি দিয়েছে দেখি, কার্টুন থাম্বনেল, ক্লিকবেট, কার্টুন ডিজাইন। আচ্ছা, ডিজাইন কথা দিয়ে দিই, জাস্ট ডিজাইন কথাটা দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমাদের টাইটেল ট্যাগ হলো ইউটিউব, থাম্বনেল ডিজাইন, গেমিং, ডিজাইন। ওকে, আচ্ছা, আমাদের তাহলে এই 5টা ট্যাগ আপনি ম্যাক্সিমাম দিতে পারবেন। তো আমরা 5টা ট্যাগ দিয়েছি। আপনি ঠিক এরকমভাবেই কোনো ধরনের উল্টাপাল্টা ওয়ার্ড না লিখে আপনারা হচ্ছে যেগুলো আপনার রিলেভেন্ট বা যেগুলো দিয়ে মানুষ সার্চ করে সাধারণত, সেই জিনিসগুলো খুঁজে দেন হচ্ছে আপনি আপনার এই কিওয়ার্ডে অ্যাড করবেন। ওকে, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এরপর যেটা আসবে সেটা হচ্ছে প্যাকেজিং। তো আমরা আমাদের এই প্যাকেজিংয়ে 3টা যে প্যাকেজিংয়ের অপশন আছে আমরা এটা অন করে দিব, এবং আমাদের তো সব কিছু লেখাই আছে, আমরা জাস্ট কপি পেস্ট করব। সো বেসিকের যেটা, এই যে বেসিকের যেটা নাম, প্যাকেজের নাম আমরা সেটা দিই ওয়ান থাম্বনেল। প্রিমিয়ামের যে প্যাকেজের নাম সেটাও দিয়ে দিই। আচ্ছা, আমরা এক এক করে ফিল আপ করি। আচ্ছা, এটার প্রায়, আচ্ছা এটা 1x থাম্বনেল, এবং এটা হচ্ছে আমরা 12 ঘন্টার ভিতরে ডেলিভারি করবো। তো এখানে কিন্তু 12 ঘন্টা ডেলিভারি নেই, এখানে ওয়ান ডে আছে। সো আমরা 1 ডে দিচ্ছি। নাম্বার অফ প্ল্যাটফর্ম, আপনি এই থাম্বনেলটা কয়টা প্ল্যাটফর্মের জন্য করতেছেন? আমরা একটার জন্য করতেছি, ইউটিউবের জন্য শুধু। ইমেজ সোর্সিং বলতে কি বোঝায়, মানে ধরে নিচ্ছি আমি একটা ডিজাইন করেছি, ধরে নিচ্ছি আমরা একটা থাম্বনেল ডিজাইন করেছি। এখন থাম্বনেলের মধ্যে আমি এই একটা পিকচার অ্যাড করছি। হ্যাঁ, ধরেন এই যে থাম্বনেলটা আছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি কই থেকে নিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা কি কপিরাইট ফ্রি কিনা বা কোন সাইট থেকে ডাউনলোড করেছি, এটার যে সোর্স, ইমেজ সোর্স, এটাকে বলা হয় ইমেজ সোর্সিং। বোঝা গেছে? তো আমরা সাধারণত ইমেজ সোর্সিং দিয়ে রাখবো, সচরাচর কোনো ক্লায়েন্টে চাইবে না, চাইলে আপনি দিয়ে দিবেন, সমস্যা নেই। কারণ আমি সাধারণত যে ডিজাইনগুলো করি আমরা ফ্রি পিক থেকে ইমেজ দিয়ে ডিজাইন করি, সেক্ষেত্রে আমার ডিজাইনের যেগুলো ইমেজ ডাউনলোড করা হয় সেগুলো আমার হিস্টোরি থাকে। তো কেউ চাইলে আমি দিতে পারি। আর আজ পর্যন্ত আমাদের এতদিনের কেরিয়ারে কেউ আজ পর্যন্ত আসলে ইমেজ সোর্সিংয়ের বিষয়ে চায়নি। আচ্ছা, এরপরে হচ্ছে কাস্টম ডিজাইন ইমেজ, এটা আপনার টিকমার্ক দিয়ে রাখবেন। সবগুলোতে দিব, কারণ আমাদের প্রত্যেকটা ডিজাইনই কাস্টম। আমরা কোনো ধরনের টেমপ্লেট ইউজ করি না, আমরা কোনো ধরনের ক্যানভা থেকে যে জাস্ট হচ্ছে একটা টেমপ্লেট আছে একটু চেঞ্জ করে দিয়ে দিলাম, এরকম কোনো কিছু করতেছি না। তো আমাদের ডিজাইনগুলো 100% কাস্টম। সো আমরা কাস্টম ডিজাইন অন করে দিলাম। সোর্স ফাইল কি? সোর্স ফাইল হচ্ছে পিএসডি ফাইল, বা ফটোশপে যদি আপনি ডিজাইন করেন সেটা যে পিএসডি ফাইল সেটাকে বলা হয় সোর্স ফাইল।
রিভিশন আনলিমিটেড, রিভিশন এটা আনলিমিটেড দিয়ে দিবেন এবং প্রাইস দিচ্ছি আমরা $10। এখন সেম ওয়েতে স্ট্যান্ডার্ড প্যাকেজটাও সহজেই নেই, সেটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজের নামটা দিলাম এখানে, এরপরে আমরা এটা দিয়ে দিব আচ্ছা প্রিমিয়াম প্যাকেজেরও একবারে নিয়ে আসি, প্রিমিয়াম প্যাকেজের নাম দিলাম, এরপরে আমরা হচ্ছে ওকে এটা দিয়ে দিলাম। এখন এটার ডেলিভারি টাইম কত? 24 ঘন্টা। সো আমাদের একদিন দিলেই হবে এবং এইটার ডেলিভারি হচ্ছে 2 দিন, আমরা এখান থেকে 2 দিন সিলেক্ট করে দিব। এরপর সোর্স ফাইল তো সবগুলোতেই দিব, সমস্যা নাই। নাম্বার অফ রিভিশন আনলিমিটেড সবগুলোতে থাকবে, আনলিমিটেড রিভিশন সবগুলোতে থাকবে। এবার প্রাইজিং হচ্ছে এটা কত? 45, 45, 18, আচ্ছা 85 কিনা দেখি একটু, না 80। ওকে, তাহলে আমাদের প্রাইস দেওয়া শেষ। এখন এটা আপনারা অপশনটা ইগনোর করেন, এটা আসলে আমাদের দরকার নেই, যাদের দরকার আছে সে চাইলে এখানে আপনার ইমেজে প্রাইস রাখতে পারে, হ্যাঁ এটা দরকার নেই। এখন এক্সট্রা ফাস্ট ডেলিভারি অপশনটা আমরা টিকমার্ক দিব, এখন এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে কাজ করব। দেখেন ডেলিভারির আমরা তো সবগুলোই ওয়ান ডে রাখছি, তাই না? দুইটা আমাদের বেসিকে 1 ডে, স্ট্যান্ডার্ডে 1 ডে। তো আমরা সাধারণত ফাস্ট ডেলিভারির অফারটা এই দুইটা প্যাকেজে দিতে পারবো না। আমরা প্রিমিয়াম যে প্যাকেজটা আছে এটাতে তো 2 দিন, তাই না? কেউ যদি এই প্যাকেজটাই অর্ডার করে এবং একদিনে সে চায়, আমরা তার জন্য একটা অফার ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে এই নিচে আসবো এবং আমরা এখান থেকে 1 ডে দিলাম, ওই যে প্রিমিয়াম প্যাকেজ 1 ডে। কেউ যদি 1 ডেতেই নেয় সেক্ষেত্রে আমি তার কাছ থেকে চার্জ করব $20 বা $15, ঠিক আছে? এটা আমি তার কাছ থেকে চার্জ করব। এখন যদি এই বেসিক প্যাকেজটা হচ্ছে আপনার 2 দিনের বা 3 দিনের থাকতো, তাহলে কিন্তু আমি এটাকে এখান থেকে 1 ডে করে এই অপশনটা চালু করতে পারতাম। হ্যাঁ, এটা করলে দেখতে কেমন হবে আমি একটু বলে দেই। এই অফারটা যখন আপনি ক্রিয়েট করবেন এটা দেখতে ঠিক এমন হবে। আমি একটু আগে যাই কোনো একটা গিগে, যেমন ধরেন কোনটাতে যা আছে, আচ্ছা এই যে এরকম একটা, যখন আপনার ডেলিভারি টাইম তো নর্মালি থাকবে, তার নিচে এরকম একটা জিনিস শো করবে। হ্যাঁ, কেউ যদি 1 ডেতে ক্লিক করে তাহলে এই $15 যে অ্যাড করছে সে এইটা অ্যাড হয়ে যাবে তার টোটাল প্যাকেজিংয়ের প্রাইজের সাথে। আচ্ছা, এই তো এরপরে এডিশনাল থাম্বনেল। দেখেন আমাদের এখানে থাম্বনেল দেওয়া আছে 10টা, কেউ যদি 11টা থাম্বনেল নিতে চায় সেক্ষেত্রে ওই যে এডিশনাল একটা যে থাম্বনেল নিচ্ছে না, ওটার জন্য আমরা নিব $10। এডিশনাল কত? এডিশনাল জন্য আমাদের টাইম দেওয়ার দরকার নেই, টাইম আপনি চাইলে একদিন নিতে পারেন। মানে এডিশনাল কেউ যদি একটা অতিরিক্ত নিতে চায় এক্সট্রাভাবে, তাহলে তাকে $10 পে করতে হবে। এবং আপনি যদি বলেন যে না আমি একদিন আরও টাইম নিব, সেক্ষেত্রে আপনি একদিন দিতে পারেন। বাট একটা থাম্বনেলের জন্য কেউ $10 দিলে আপনি একদিন টাইম নেওয়ার দরকার নেই, এটা থাক। আচ্ছা, এডিশনাল রিভিশন, যদি আপনার এখানে আনলিমিটেড রিভিশন না থাকতো তাহলে আপনি এটা অন করে দিতে পারতেন। বাট যেহেতু আমরা আনলিমিটেড রিভিশন দিচ্ছি, সো এখানে আসলে এডিশনাল রিভিশনের ফি অ্যাড করার কোনো দরকার নেই। আচ্ছা, এডিশনাল স্টক মিডিয়া, এটা হচ্ছে পিকচার অ্যাড করা। হ্যাঁ, এখানে আমি জাস্ট টিক মার্ক দিলাম, এটা আপ টু $10। এটা হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট চায় যে আপনি যে থাম্বনেল ডিজাইন করবেন এই ডিজাইনের ভিতরে যে ইমেজগুলো অ্যাড করবেন সেই ইমেজগুলো যেন প্রিমিয়াম হয়। মানে ক্লায়েন্ট দিবে না, দেখা গেল সে চাচ্ছে একটা থাম্বনেল ডিজাইন করে নিতে বা যে কোনো একটা ডিজাইন করে নিতে, সেই ডিজাইনের ভিতরে একটা মানুষের ছবি থাকবে, একটা ছেলে মানুষের ছবি থাকবে, কিন্তু সে তার নিজের ছবি দিবে না। সে চাচ্ছে যে আপনি একটা ইমেজের ছবি কালেক্ট করে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে আসে ব্যবহার করে ডিজাইন করে দেন। এখন যারা প্রিমিয়াম ক্লায়েন্ট তারা কি চায় জানেন? যে আপনি এই যে এডিশনাল সে টাকা দিতেছে, তুমি ওই যে শাটার স্টক থেকে প্রিমিয়াম ইমেজ নাও, কোনো ধরনের গুগল থেকে ফ্রি ইমেজ ডাউনলোড করবে না, কার কপিরাইট হবে না হবে। তুমি শাটার স্টক থেকে প্রিমিয়াম ইমেজ ডাউনলোড করে নিয়ে এসে আমার থাম্বনেলে ব্যবহার করো। তো যাদের আসলে এরকম মেন্টালিটি, সে আসলে আপনাকে এরকম
এক্সট্রা টাকা দিতে পারে। হ্যাঁ, এরকম অনেকের কাছ থেকে আমি পেয়েছি, অনেকেই আমাকে এরকমভাবে এক্সট্রা টাকা দিয়েছে, যেগুলো আমরা ওই যে শাটারস্টক থেকে ইমেজ খুঁজে খুঁজে ডিজাইন করে দিই। ওকে, এখন সব কিছুই তো হয়ে গেল, প্রাইজিংটা শেষ, কিন্তু একটা জিনিস আমরা বাদ দিয়ে ফেলছি, সেটা হচ্ছে এই যে 1 আওয়ার ডেলিভারি। এইটা আমরা কোথায় লিখব? এইটা লিখব গিগ এক্সট্রাতে। এই যে অ্যাড গিগ এক্সট্রা আছে না, এখানে আমরা এটা টাইটেল দিতে পারি 1 আওয়ার ডেলিভারি। আচ্ছা, এবার ডিসক্রিপশন লিখতে পারি আই উইল ডেলিভার ইয়োর 1 থাম্বনেল উইথইন 1 আওয়ার। আচ্ছা, এটার জন্য আমরা কত লিখছি? 10। ওকে, এইভাবে আপনি দিয়ে রেখে দেন, তাহলে যখন আপনি 7 কন্টিনিউ করবেন তখন এই জিনিসটা আপনার গিগের ইয়েতে শো করবে, যখন কেউ অর্ডার করবে তখন এই জিনিসটা দেখতে পারবে। ঠিক আছে, এবং আপনি কিন্তু আরও চাইলে একটা গিগ এক্সট্রা অ্যাড করতে পারেন। যেমন ধরেন আমরা আমাদের এই গিগের সাথে রিলেভেন্ট কী আছে, যেমন ধরেন এটা তো ইউটিউব থাম্বনেল, আমরা ইউটিউব ব্যানারে একটা অফার ক্রিয়েট করতে পারি। ইউটিউব ব্যানার, আই উইল ডিজাইন প্রফেশনাল ইউটিউব ব্যানার। এটার প্রাইস দিব, ব্যানারের প্রাইস দিব ধরেন 35। ডেলিভারি টাইম আমরা এক্সট্রা একদিন নিয়ে নিই। ওকে, তো আমরা 2টা গিগ এক্সট্রা অ্যাড করলাম, একটা হচ্ছে 1 আওয়ার্স ডেলিভারির একটা অফার, এবং আরেকটা হচ্ছে একটা ইউটিউব ব্যানারের অফার। ওকে, আচ্ছা, এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। এই পর্বে এসে আমাদের এখানে ডিসক্রিপশন লেখার পালা, এবং এখানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি কোশ্চেনের যে অ্যান্সারগুলো আছে এইখানে দেওয়া। তো ডিসক্রিপশনের জন্য আমরা যেটা করব, আমাদের ডিসক্রিপশনটা নিয়ে আসবো, কিন্তু এখানে সবগুলো একসাথে কপি করব না। আর ডিসক্রিপশনে কিন্তু এই যে ইমোজিগুলা, কোনো ধরনের ইমোজি আইকন এগুলো কিন্তু অ্যালাউ করে না এখন, আগে করতো এখন করে না। তো এই জিনিসটা জাস্ট আমরা প্রথম পার্ট কপি করব, কপি করে নিয়ে আসি ডিসক্রিপশনে দিয়ে দেই। একবারে না নিয়ে এসে সবগুলো একটু পার্ট করে নিয়ে আসবেন। আর এখানে কিন্তু শুধুমাত্র 1200 ক্যারেক্টার শো করবে, আনলিমিটেড লেখা যাবে না। হ্যাঁ, শুধু 1200। আচ্ছা, এখানে দেখবেন আমি যখন এটা আপলোড করবো তখন একটা প্রবলেম হবে। প্রবলেমটা আমি বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেকবার ইউটিউব কথাটা উল্লেখ আছে, যেমন এই যে ইউটিউব এরকমভাবে বেশ কয়েকটা জায়গায় এই যে ইউটিউব কথাটা বারবার লেখা থাকলে, বা যে কোনো ওয়ার্ড, একটা ওয়ার্ড যদি বারবার লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ফাইবার এটাকে অ্যালাউ করে না। আচ্ছা, এখানে আমরা যেটা করব, এই যে এইটাকে যেহেতু আমরা এখানে হাইলাইট করতে পারতেছি না কোনো ইমোজি দিয়ে, সেক্ষেত্রে আমরা একটু ম্যানুয়ালি করি। আমরা এই ওয়ার্ডটাকে ধরে বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, এবং এইগুলোকে যদি ধরে আমি এখান থেকে যে বুলেট পয়েন্টে ক্লিক করি, তাহলে এগুলো কিন্তু এই যে এরকমভাবে স্টাইলিশ হয়ে যাবে। আচ্ছা, আর কি আছে? ওকে, ফাইন। আচ্ছা, এই ওয়ার্ডটাকে একটু বোল্ড করে দেই, স্পেস দেই। ওকে, আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমাদের ডিসক্রিপশনে লেখা শেষ, আমাদের হচ্ছে এই এফএকিউগুলো অ্যাড করব। আমরা হচ্ছে এখানে ক্লিক করলে এরকম একটা কোশ্চেন আসবে, এবং এখানে অ্যান্সার লিখতে হবে। তো আমরা কোশ্চেনগুলো নিয়ে আসি। কোশ্চেনগুলো হচ্ছে এইগুলা কোশ্চেন বক্সে দিলাম, এবং এইটার অ্যান্সারটা হচ্ছে এই তার নিচে দিয়ে দিব। অ্যাড, দেন হচ্ছে অ্যাড এফএকিউ, আবার ক্লিক করব, তারপরে অ্যাড করব। এরকম করে সবগুলো অ্যাড করে নিব।
আচ্ছা, আমাদের কোশ্চেনগুলো অ্যাড করা শেষ। এখন আপনি যদি কোনটার সিরিয়াল আগে নিচে করতে চান, আপনি কিন্তু এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও আগে নিচে করে নিতে পারবেন। তো যেটা যে সিরিয়ালে আছে আমার জন্য পারফেক্ট। আমি আবার একটু চেক করে নিব। সব কিছু চেক করার পর আমি কি করব, 7 কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে একটু দেখব ডিসক্রিপশনে, এই যে দেখেন আমি যেটা বলছি যে এই ওয়ার্ডটা ঝামেলা করতেছে। আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো একটা ইউটিউব কেটে দিতে পারি অথবা একটা স্পেলিং ভুল করে দিতে পারি, একটু 19-20 করে দিতে পারি। যেমন এখান থেকে ইউটিউবটা না লিখে শর্ট করে দিই ইউটিউব ইউটি এটা দিতে পারি, হ্যাঁ, শর্ট ফর্ম করে দিতে পারি। আচ্ছা, 7 কন্টিনিউ বাটন ক্লিক করব। এবার দেখছেন, মানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। এরপর যে অপশনটা আসছে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আমাদের রিকোয়ারমেন্টস আছে, সো আমরা অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করব। রিকোয়ারমেন্টটা টিক মার্ক অবশ্যই দিয়ে রাখবেন এবং এখানে ফ্রি টেক্সট দিয়ে রাখবেন। এরপরে আমরা দিব এই যে এইটা যেটা ছিল আমাদের, এটা কপি করে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেন। এখন এখানে একটা কথা আছে, এই যে ইমোজি বা আইকনগুলো আপনারা কিন্তু চাইলে এই আইকনগুলো এই রিকোয়ারমেন্টে দিতে পারেন, ঠিক আছে। আর রিকোয়ারমেন্টের আইকন এখানে দেওয়া যাবে, এটা সুন্দরভাবে অ্যাড হবে, কোনো ধরনের সমস্যা নেই। আর এই আইকনগুলো কিন্তু বা ইমোজিগুলো কিন্তু আপনি খুঁজে পাবেন ইমোজি সার্চ করলেই getimoji.com নামে একটা সাইট আছে। এখানে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর ইমোজি পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা এইগুলো ইয়েলো কালার ইমোজি না ইউজ করে আপনি সবার নিচে এসে কিছু ইমোজি পাবেন। এই যে এখানে এই ইমোজিগুলো আপনি ইউজ করতে পারেন আপনার রিকোয়ারমেন্টের এইখানে। আচ্ছা, ইমোজি কোথায় কোথায় ইউজ করা যাবে? প্রাইজিংয়ের যে বক্সগুলো আছে ওখানে ইমোজি অ্যাড করা যাবে, রিকোয়ারমেন্ট অ্যাড করা যাবে। এখন শুধুমাত্র ডিসক্রিপশন এবং টাইটেল এগুলোতে ইমোজি অ্যাড করা যাচ্ছে না। ওকে, আগে যাইতো যদিও ডিসক্রিপশনে, বাট এখন যাচ্ছে না। আচ্ছা, এটা আমরা অ্যাড করলাম। এটা যদিও প্যারাগ্রাফ স্টাইলে আছে, বাট এটা যখন ক্লায়েন্ট অর্ডার দিবে তখন তার কাছে ওই রকম সিরিয়াল বাই সিরিয়ালই থাকবে। আচ্ছা, আমরা কন্টিনিউ অ্যান্ড সেভে ক্লিক করলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে আমাদের গ্যালারিতে চলে যাবে এবং এইখানে আপনি টোটাল 3টা অপশন পাবেন। প্রথমটা হচ্ছে আপনি ইমেজ আপ টু 3, মানে আপনি হচ্ছে সর্বোচ্চ 3টা ইমেজ অ্যাড করতে পারবেন। ভিডিওতে আমরা যখন এখানে যাচ্ছি তখন দেখেন এখানে কিন্তু আমাদের এটার যে একটা ডিসক্রাইব সে কিন্তু করে দিচ্ছে। আচ্ছা, ভিডিও দেওয়া যাবে 75 সেকেন্ডের, 75 সেকেন্ডের এবং সর্বোচ্চ 50 MB। তো ভিডিও যারা দিবেন তাদের জন্য যেটা পরামর্শ, ভিডিও আমি একটু ভিডিও সম্পর্কে বলে নিই। ভিডিও কিন্তু অবশ্যই সেল বাড়ায়, 100% সেল বাড়ায়। কিন্তু ভিডিওটা কিন্তু ওই যে আপনার ধরেন মানে স্লাইড শো এইগুলো দিবেন না, নিজের ফেস ভিডিও দিবেন। হ্যাঁ, যদি আপনার এরকম স্ট্যান্ডার্ড একটা মানে ক্যামেরা সেট আপ থাকে, ভালো ক্যামেরা থাকে, আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভালো থাকে বা আপনার পিসি সেট আপ সুন্দর হয়, সব কিছু মিলে যদি ভালো হয়, আপনি কনফিডেন্সের সাথে যদি কথাবার্তা বলতে পারেন, তাহলে আপনি ভিডিও ক্রিয়েট করবেন, আপনার সম্পর্কে বলবেন, আপনার সার্ভিস সম্পর্কে বলবেন এবং অবশ্যই কনফিডেন্স সহকারে বলবেন। হ্যাঁ, তবে আপনি একটা ভিডিও তৈরি করে কিন্তু আপনি হচ্ছে এইখানে দিতে পারেন এবং ভিডিও থেকে কিন্তু অনেক ভালো সেল আসে। যেগুলোর ভিডিওর গিগের যেগুলো ভিডিও আছে সেগুলোতে অনেক ভালো সেল আসে। বাট যদি মনে হয় যে না, আমার ভালো ফোন নেই বা আমার ক্যামেরা সেট আপ নেই, আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো আসবে না, সব কিছু মিলে যদি মনে হয়, তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন, আপনারা জাস্ট ইমেজ দিয়ে কন্টিনিউ করতে পারেন। তো যেমন আমরা ইমেজ দিচ্ছি, আমাদের প্রথম ইমেজটা দিব হচ্ছে আমরা এখানে, এটা আপলোড হয়ে যাওয়ার পর তারপর দিব হচ্ছে আমরা দ্বিতীয় ইমেজটা। আচ্ছা, এখানে আরেকটা ইমেজ দেওয়া যেত, বাট আমরা এখন দিব না, আমরা ইন ফিউচারে যে এটা পরবর্তীতে দিতে পারবো, সমস্যা নেই। অ্যান্ড আমরা এখানে টিক মার্কে ক্লিক করছি, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করব। একটু সময় লাগবে, পাবলিশ গিগে ক্লিক করব। ওকে, আমাদের গিগটা সাকসেসফুলি এটা পাবলিশ হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি এখন একটু দেখি চেহারাটা কী অবস্থা গিগের, প্রিভিউ, এই হচ্ছে আমাদের গিগ। দেখেন, এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন, এটা হচ্ছে আমাদের মেইন ডিসক্রিপশন গিগের। এর নিচে আমরা যে এই প্রিমিয়াম প্যাকেজে একটা $15 অ্যাড করছিলাম একদিনে, এটা যদি কেউ সিলেক্ট করে দেখেন এখন 95 হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে নাম্বার অফ প্ল্যাটফর্ম। আমরা শুধুমাত্র একটাতেই সিলেক্ট করছিলাম,
বাকিগুলো তো সিলেক্ট করিনি, কোনো সমস্যা নেই। এটা আপনারা পরবর্তীতে এডিট করতে পারবেন। গিগ এডিট করা যায় না, এটা অনেকেই ধারণা যে গিগ আপলোড করলে এডিট করা যায় না, এটা একদমই ভুল ধারণা। আপনারা ইচ্ছা মতো এডিট করতে পারবেন। গিগ এডিট করলে কি সুবিধা হয় এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে জানবো, আর কীভাবে এডিট করলে কী করতে হবে না করতে হবে সমস্ত বিষয় জানবো। সো আমরা এটা তো গিগ আপলোড করলাম এবং আমরা একদিন ওয়েট করব, 24 ঘন্টা ওয়েট করব, এবং ওয়েট করার পর দেন হচ্ছে আমরা প্রোফাইলে যে মডিফিকেশনগুলো করা দরকার সেই মডিফিকেশনগুলো করব। আমাদের প্রোফাইলের আবারও হচ্ছে ডিসক্রিপশন, স্কেল, সমস্ত জিনিসগুলো আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, আপডেট করতে হবে, এবং এটাকে আমাদের ডিলিট করে দিতে হবে। অবশ্যই ডিলিট করে দিতে হবে, এটা প্রোফাইলে রাখা যাবে না। ওকে, তো এই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।